শুক্রবারের পর কয়েকদিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান কোথায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক বলছেন যে তিনি গ্রামেই রয়েছেন। শেখ শাহজাহান কোথায় রয়েছেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন, কারণ পুলিশের তরফে যেরকম নাকা চেকিং করা হচ্ছে। বাসন্তী হাইওয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সন্দেশখালীতে গত শুক্রবার ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে যান, আর সেই সময় গ্রামবাসীদের রোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়ি তালা বন্ধ থাকায় তালা খুলে ভেতরে ঢুকতেই বাদে একেবারে বিপত্তি। ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হন এবং রীতিমতো তাদেরকে লঞ্চে করে ঘটনাস্থল থেকে ফিরে আসতে হয়। আর এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে গোটা বাংলা। বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং পুলিশের, এবং কোথায় রয়েছে শেখ শাহজাহান সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। রাজ্য পুলিশের ডিজি মুখ খোলার পর তৎপরতা সক্রিয় বসিরহাট জেলা প্রশাসন। বসিরহাট জেলা প্রশাসনের তরফে তৎপরতা নেওয়া হয়েছে। সন্দেশখালী ঘটনার প্রায় 4 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং পুলিশের। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বসিরহাট থেকে। সঞ্জিত, ঘটনার 4 দিন পার এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান, তৎপরতা নেওয়া হয়েছে ডিজির আদেশ নির্দেশের পরে বসিরহাট জেলা পুলিশের তরফে। এই মুহূর্তে সেখানকার কি ছবি, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে? দেখো, ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ খোলার পরে কিন্তু বসিরহাট জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। আমি যেখানটায় রয়েছি, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে যে পুলিশ যথেষ্ট কিন্তু আইনি পদক্ষেপ নিয়েছে। একদিকে যেমন সুমোটো মামলা করেছে, অন্যদিকে এইভাবে অগ্রগতি আইনের দিকটাই তদন্ত শুরু করেছে। আর বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কলকাতা বাসন্তী হাইওয়েতে একেবারে নেজার চুচড়া এলাকায়, এখানে তুমি দেখতে পাচ্ছ পুলিশের একটি টিম কিন্তু নাকা চেকিং করছে। প্রতিটা গাড়ি অর্থাৎ প্রতিটা গাড়ি ধরে তারা নাকা চেকিং করছে, কোনো রকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে না আসতে পারে, তার সব রকম প্রস্তুতি নিয়েছে। এই নিয়ে তুমি জানো জেলা প্রশাসন ইতিমধ্যে কড়া নির্দেশ দিয়েছে। সন্দেশখালী যে ইডি আক্রান্ত, একদিকে পুলিশ যেমন সুমোটো মামলা করেছে, অন্যদিকে ইডির পক্ষ থেকে মামলা হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপর কিন্তু প্রশাসন একদম কোনো রকমভাবে ঢিলে দিতে চাইছে না। তারা আজকে তুমি জানো সূত্রের খবর ইডি আধিকারিক সহ সিআরপিএফ রাজ্য পুলিশের আসার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আজকে সন্দেশখালী নতুন করে আবার তল্লাশি শুরু হয়েছে কিনা সেটা সময় বলবে। সব মিলে গোটা পরিস্থিতির উপর যে রাজ্য প্রশাসন একেবারে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। এটাকেই আমি বারবার জানাচ্ছিলাম যে পুলিশের তরফ থেকে যেমন মামলা তৈরি করা হয়েছে এবং সুমোটো মামলা, যেটা বারবার পুলিশ যারা এক পক্ষ দাবি করছে পুলিশ তদন্তের স্বার্থে, সেটা ধাপে ধাপে তারা এগোতে চাইছে যত সময় আছে। আমি একেবারে সরাসরি এই কলকাতা বাসন্তী হাইওয়ের ছবিটা তোমাকে দেখা যাচ্ছি, দেখতে পাচ্ছ যে যারা পুলিশ আধিকারিক আছে তারা রীতিমতো কথা বলছে এবং যারা আছে তল্লাশি তাদের সাথে যারা আসছে বৈঠক, কলকাতা বাসন্তী অত্যন্ত হাইওয়ে অত্যন্ত রাস্তা। এই ছবিটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো। দেখো, প্রতিটা মোটর সাইকেল থেকে শুরু করে গাড়ি প্রতিটা তল্লাশি শুরু করছে, কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর বহিরাগত প্রবেশ না হয়, কোনো রকমভাবে কোনো কিছু না হয়, তার জন্য সব রকমভাবে তাই চেকিং করছে। সেই ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ কলকাতা টিভি একদম দর্শকদের দেখাচ্ছি আমরা। এছাড়াও আজকে বিশেষ করে এই কলকাতা বাসন্তী হাইওয়ে যে রাস্তা তুমি জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে একদিকে যেমন সুন্দরবনের প্রান্তিক জায়গা, মানে দ্বার বলা হয়, সেখানে কলকাতা থেকে বহু লোকজন আসে এবং তুমি একটা গাড়ি দেখতে পাচ্ছি যে এই গাড়ি তারা কিন্তু চেকিং করছে কোনো রকমভাবে, তারা যাতে বহিরাগত না হয়, ওইরকম যাতে না হয়। তুমি বলতে চাইছে না যে এই ছবিটা তোমাকে একেবারে একেবারে, এবং সেই জায়গায় যে ছবি তুমি তুলে ধরছিলে, একের পর এক গাড়ি আসছে এবং তাদেরকে চেক করা হচ্ছে যে শেখ শাহজাহান তিনি কোথায় রয়েছেন, তিনি কি কোথাও চলে গিয়েছেন সীমানা পেরিয়ে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং বসিরহাট জেলা প্রশাসনের তরফে গতকাল ডিজির নির্দেশের পর যথেষ্টই তৎপরতা নেওয়া হয়েছে। সন্দেশখালী ঘটনার 4 দিন পার, এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত। ধন্যবাদ জানাবো সঞ্জিত, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি।